রায়নাতে কেউ সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর চেষ্টা করে, এসআইআর এর নাম করে মুসলিমকে বাঙালি সাজানোর চেষ্টা করে, তাহলে বিজেপি নেতাদের বাঁধবো, পেটাবো, পিটিয়ে আধমরা করে দেব। পুলিশ সুরসুর করে তুলে নিয়ে যাবে। আগেও বলেছি, আজও বলছি। ফের বেলাগাম পূর্ব বর্ধমানের রায়নার তৃণমূল নেতা তথা পূর্ব বর্ধমানের রায়না ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মণ্ডল। বিজয় সম্মেলনের মঞ্চ থেকে বিজেপি কর্মী সমর্থকদের এই ভাষাতেই হুমকি দিতে শোনা গিয়েছে বামদেব মণ্ডলকে। তবে এই প্রথম নয়, মাসখানেক আগেও বিজেপি নেতা কর্মীদের মেরে হাত ভেঙে গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি দিয়েছিলেন পূর্ব বর্ধমান রায়নার ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মণ্ডল। জানিয়ে বিতর্ক দানা বাঁধে। এই জায়গায় বসে এই চক্রান্ত যদি করো, আর তা যদি আমাদের কানে আসে, আমাদের নজর আছে, সে বিজেপি করে কি অন্য দল করে আমি দেখব না, সে সমাজ বিরোধী, সেটা হিসেবেই গণ্য হবে। তাকে গাছে বেঁধে রেখে দেওয়া হবে, পুলিশ নিয়ে যাবে, পিটিয়ে ঠান্ডা করে দেবে। সেই মন্তব্যকে ঘিরেও বিতর্ক হয়েছিল, আর আবার ফের বিতর্ক তৈরি হলো। শুক্রবার 10ই অক্টোবর রায়নার শ্যামসুন্দর বাজারে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয় সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ব্লক সভাপতি বামদেব মণ্ডল বিজেপিকে উদ্দেশ্য করে বলেন, রায়নাতে কেউ সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর চেষ্টা যদি করে, এসআইআর এর নাম করে মুসলিমকে বাঙালি সাজানোর চেষ্টা করে, তাহলে বিজেপি নেতাদের বাঁধবো, পেটাবো, পিটিয়ে আধমরা করে দেবো, পুলিশ তুলে নিয়ে যাবে। আগেও বলেছি, আজও বলছি। তিনি আরো বলেন, বিজেপি বিভিন্ন জায়গায় একটা সম্প্রদায়কে আক্রমণ করে যাচ্ছে, কৌশলে অপমান করে যাচ্ছে। এখানে সেটা পারবে না, এখানে কোনো ভেদাভেদ নেই। কি বলছেন বামদেব মণ্ডল, আসুন শোনাই। রায়নাতে যদি কোনো সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর কেউ চেষ্টা করে, যদি রায়নাতে এই মানে এশিয়ার নাম করে কোনো মুসলিমকে বাংলাদেশি বলে সাজানোর চেষ্টা করে, তাহলে বিজেপি নেতাদিকে বাঁধবো, পেটাবো, পিটিয়ে আধমরা করে দেবো, পুলিশ তুলে যাবে। আগের দিনও বলেছি, আজও বলছি, যদি কিছু করার থাকে করে আমাকে দেখিয়ে দিন। আর এখানে বিজেপির অস্তিত্ব কোথায়? বিজেপি তো যা করছে, বিভিন্ন জায়গায় একটা সম্প্রদায়কে আক্রমণ করে যাচ্ছে, একটা সম্প্রদায়কে সমাজের মাঝে তাদেরকে যতটা পারা অপমান করে যাচ্ছে কৌশলে। বিভিন্ন জায়গায় তাদের উপর যেভাবে আক্রমণ নেমে আসছে বা আক্রমণ করে চলেছে, তাতে করে এই রায়নার মাটিতে আমি বলতে পারি, এবং গোটা পশ্চিমবাংলাতেও তাই, এখানে কোনো ভেদাভেদ নেই। রায়না কোনো ভেদাভেদ নেই, এবং পশ্চিমবাংলাতে ভেদাভেদ নেই। এই যে ভেদাভেদ তৈরি করে একটা দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা, এই যে ভেদাভেদ তৈরি করে একে অপরের বিরুদ্ধে একটা ঘৃণা জায়গা নিয়ে আসার চেষ্টা করছে, সেটা কিন্তু এই জায়গা পারবে না। এর আগে মঞ্চে ভাষণ দেওয়ার সময়ও বিজেপিকে একইভাবে নিশানা করেন রায়না ১ নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি বামদেব মণ্ডল। তিনি বলেন, এই রায়নার মাটিতে বিজেপির কোনো অস্তিত্ব থাকবে না, সিপিএম এর যেমন করেছি বিজেপিরও করব। শোনাবো আপনাদের কি বলছেন তিনি। যদি একটা আঙুল তোলার চেষ্টা করে আমাদের দলের বিরুদ্ধে কেউ, যদি সাম্প্রদায়িকতার একটা চক্রান্ত এই জায়গা করে, খুঁজে বার করবো। আমি আজকে আবার বলছি যে এই জায়গায় যদি এই সমস্ত ঘটনা যদি কেউ করে, তুলে নিয়ে এসে গাছে বেঁধে রাখবো, পুলিশ শ্বশুর করে নিয়ে যাবে, অ্যারেস্ট করে নিয়ে যাবে। আজকে আবার বললাম, এই রায়নার মাটিতে বিজেপির অস্তিত্ব থাকবে না। সিপিএম এর যেমন করেছি, এখানে বিজেপির ইসলাম করবো। কোন জায়গায় এখানে আমরা কোনো দাঙ্গা লাগানো এবং সম্প্রীতি যে আছে সেটা নষ্ট করার জন্য যদি ওরা উদ্যোগ নেয়, তার প্রতিবাদ কিভাবে করতে হয় আমরা জানি। আমরা লড়াই করার ছেলে, নদীর ধারের ছেলে, আমরা লড়াই করার ছেলে, সমুদ্র ধারের ছেলেরা লড়াই করে, নদীর ধারের ছেলেরা লড়াই করে। এগুলো বলে দিলাম, সেই যে লড়াই থেকে আমরা পিছিয়ে নেই। প্রথম এই রায়না খণ্ডঘোষ বর্তমানে হচ্ছে সব থেকে জেলার মধ্যে সব থেকে স্ট্রং সিপিএম, আর প্রথম পতন হয়েছিল এই রায়না। সেই জন্য আমরা বলছি রায়না পিছিয়ে নয়। সামনে যে বিধানসভা নির্বাচন আসছে, গত বিধানসভা নির্বাচনে নতুনকে ধরে ৩১,০০০ জিতেছিলাম, আর সেটাকে আমরা সামনে বিধানসভা নির্বাচনে ৪২,০০০ নিয়ে যাবো। এইটুকু বললাম, আপনারা আছেন সেইভাবে আপনারা গ্রামে কাজ করুন, মানুষকে আরো কাজে টেনে নিন। আমরা এই জায়গায় ওদিকে জিরো করব। এই বিষয়ে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র কটাক্ষ করে বলেন, আপনার সঙ্গে আপনার দলের লোক নেই, আপনি তো স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে সভা ভরাচ্ছেন। কি বলছেন মৃত্যুঞ্জয় চন্দ্র, শোনাবো। রায়না ১ নম্বর ব্লকে অনুষ্ঠিত হয়েছে, সেখানে তাদের ব্লক সভাপতি বামদেব মণ্ডল, যিনি দীর্ঘদিন জেল খেটেছেন, সিপিএম থেকে আসা একজন মানুষ, তার মধ্যে সংস্কার যে কম থাকবে এটাই স্বাভাবিক। বিজয় সম্মেলনের অর্থ ওনারা বোঝেন না। এটা বিজেপির কর্মসূচি, দীর্ঘদিন বেশ কয়েক বছর ধরে বিজেপি করে আসছে, আর সেই কর্মসূচিকে এখন তৃণমূল হাইজ্যাক করেছে। কিন্তু কর্মসূচি করতে পারে, কর্মসূচি মাহাত্ম্য বোঝে না। বিজয় সৌভ্রাতৃত্বের
সকলে একে অপরে মিলিত হবে, মিষ্টিমুখ হবে, এটাই বিজয়া। সেখানে উনি যেভাবে ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করছেন তার তীব্র নিন্দা করছি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এই ধরনের মানসিকতা নিয়ে বিজয়া সম্মেলন করা উচিত নয়। বিজেপি কর্মীদেরকে গাছে বেঁধে মারধর করা যে নিদান উনি এর আগেও দিয়েছেন, এখনও দিচ্ছেন, এবং বলছেন পুলিশ এসে সুসুর করে নিয়ে যাবে, মানে পুলিশকে উনি সুসুর করে চলতে বাধ্য করেন। উনি যে পুলিশ কন্ট্রোল করেন সেটা ওনার মন্তব্যে প্রমাণিত হচ্ছে। পুলিশ এখনও কেন ওনার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে কোনো আইনি পদক্ষেপ নিচ্ছেন না সেটাই আমরা জানতে চাই। আসলে উনি খুব অবৈধভাবে টাকা ইনকাম করে ফেলেছেন, তো তার ফলে এই ধরনের মানসিকতা ওনার তৈরি হয়েছে। উনি ভাবছেন সবাইকে কন্ট্রোল করব, যা টেন্ডারের টাকা আয় সবটাই তো নিয়ে চলে যান, কোনো নিচেতলা কর্মীদেরকে ভাগ দেন না, তাই নিচেতলা কর্মীরা ওনার পাশে নেই, তাই ভীত সন্ত্রস্ত হয়েছেন। বিজেপির যে শ্রীবৃদ্ধি হচ্ছে রায়নায়, তার ফলে উনি ভীত সন্ত্রস্ত। বিজেপিকে মারধর করব এসব বলে বুথ লেভেলের কর্মীদেরকে ভয় খাওয়ানোর চেষ্টা করছেন। আমরা ওনাকে মনে করাতে চাই যে যারা বিজেপি করে তারা ভারত মায়ের সন্তান, তারা দেশের জন্য সংগঠন করে, কাটমানির জন্য তারা সংগঠন করে না, তারা প্রাণ দিতে প্রস্তুত আছে। আমরা মারের ভয় কেউ খায় না। বিজেপির সংগঠন রায়নায় মজবুত আছে, আগামী বিধানসভায় জিতবে। আপনার ক্ষমতা থাকলে আপনার বিধায়িকা আপনার পাশে কেন নেই সেটা আগে আপনি ভাবুন। আপনার হিজলনা অঞ্চলে তৃণমূলের পার্টি অফিস কেন এখনও খুলতে পারেননি সেগুলো ভাবুন। নিজের দলকে নিয়ে নিজের সংগঠন মজবুত করুন। বিরোধী দলকে হুমকি দেওয়ার যে রাজনীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি কারা নষ্ট করছে? রায়নায় কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কর্মসূচি ভারতীয় জনতা পার্টি নেয় না, আপনারা নেন। আপনারা একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে ভুল বুঝিয়ে এই ধরনের কর্মসূচি করেন। আর প্রচুর লোক হয়েছে যেটা বলছেন, স্বয়ম্বর গোষ্ঠীর যে মহিলা তাদেরকে মিটিং আসতে কেন বাধ্য করছেন আপনারা? সেন্ট্রাল টাকা দেয় মহিলাদের উন্নয়নের জন্য, সেই টাকা তাদের ন্যায্য টাকা পায়, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে না গেলে টাকা পাওয়া যাবে না, সেই জন্য ভিড় হচ্ছে। আপনার দলের কজন সক্রিয় কর্মী আছে, আদি তৃণমূলের কর্মীরা আপনার পাশে আছে তো? এটা ভাবুন। তারা নেই বলে আপনি মেজাজ হারাচ্ছেন এবং বিজেপিকে আক্রমণ করছেন। এটা সহজ বিষয় হয়ে গেছে, বিজেপি আদর্শ নিয়ে চলে, কিছু বলে না। কিন্তু এই নোংরামও বন্ধ হওয়া উচিত। বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতি তৃণমূল কংগ্রেস সরাচ্ছে বিশেষ সম্প্রদায়কে হাতে নিয়ে, তাদেরকে ভুল বুঝিয়ে। কিন্তু বিজেপি সবকা সাথ সবকা বিকাশের কথা বলে, সেটা দিকে দিকে প্রমাণিত। মোদিজির শাসনকালে সেটা প্রমাণিত হয়েছে। রায়নাতে কেউ সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর যদি চেষ্টা করে, এসআইআর এর নাম করে মুসলিমকে বাংলাদেশে সাজানোর চেষ্টা করে, তাহলে বিজেপি নেতাদের বাঁধবো, পেটাবো, পিটিয়ে আধমরা করে দেব, পুলিশ সুরসুর করে তুলে নিয়ে যাবে। আগেও বলেছি, আজও বলছি, ফের বেলাগাম মন্তব্য পূর্ব বর্ধমানের রায়নার তৃণমূল নেতা তথা পূর্ব বর্ধমানের রায়না ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মণ্ডলের। বিজয় সম্মেলনের মঞ্চ থেকে বিজেপি কর্মীদের ঠিক এই ভাষাতেই কিন্তু হুমকি দিতে শোনা গেল বামদেব মণ্ডলকে। তবে এই প্রথম নয়, এর আগেও তিনি এই হুমকি দিয়েছেন। আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।